আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আমার সাথে কোনো রাজনীতির কোনো সম্পৃক্ত আমার সাথে নেই ভাই। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক হওয়া রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, কারণ পুলিশ শুরু থেকেই বলছে আজিজুলকে হত্যা মামলার আসামি করা হয়নি। ঘটনার সূত্রপাত গত 15 আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। এরপরই তাকে পুলিশ আটক করে আদালতে পাঠায়। প্রথমে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে গত এপ্রিল মাসে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন সাধারণ রিকশাচালককে কিভাবে রাজনৈতিক অস্থিরতার সময়কার একটি মামলার সঙ্গে যুক্ত করা হলো। সমালোচনার মুখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, আজিজুলকে কেবল সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছিল, আসল আসামি হিসেবে নয়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওই পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত শেষ করে সংশোধিত সিআরপি ধারা অনুযায়ী আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।